চব্বিশের গণঅভ্যুত্থানে সারা দেশে সর্বাধিক মামলার গ্রেফতারের ঘটনা ঘটেছিল ২৭ জুলাই। ডিবি হেফাজতে ছিলেন আন্দোলনে সম্মুখভাগে থাকা ৫ নেতা। সেদিনই আবার নিজ বাহিনীর হাতে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে গিয়ে সমালোচনার শিকার হয়েছিলেন তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা। তার পদত্যাগ দাবি করে বিবৃতি দেন বিএনপি মহাসচিব। সেদিনের ঘটনাবলী জানাচ্ছেন মিশুক হাওলাদার। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS রক্তাক্ত জুলাইয়ের ২৭ তারিখ শনিবার। রাজপথের রক্ত তখনও শুকায়নি। হাসপাতালের জরুরি বিভাগে একের পর এক আসছিল গুলিবিদ্ধ মানুষ। যার লাঠিয়াল বাহিনীর হাতে নির্যাতিত এইসব মানুষ, সেদিন তিনি পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন আহতদের দেখতে। একদিকে তৎকালীন সরকার প্রধানের মায়াকান্না, আর অন্যদিকে চলতে থাকে গণগ্রেপ্তার। ২৭ জুলাই রাত পর্যন্ত সরকারি বেসরকারি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে সারা দেশে হয় ৭৩৬টির বেশি মামলা। ঢাকায় গ্রেপ্তার হয় ২,৫৩৬ জন। সব মিলিয়ে সারা দেশে গ্রেপ্তার তখন ৭,০০০ ছাড়ায়। অন্যদিকে এদিন ছাত্র আন্দোলনের আরো ২ সমন্বয়ককে হেফাজতে নেয় মহানগর গোয়েন্দা পুলিশ। ২৭ জুলাই আমরা জানতে পারি যে আমাদের আগে যারা ছিলেন লিস্টেড সমন্বয়ক, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে। শুধু কোটা আন্দোলন করতে নেমে যদি কারো শহীদ হতে হয়, কারো অঙ্গহানি হয়, তো সেই জায়গা থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে যে কিভাবে এই আন্দোলনটাকে সরকার পতনের দিকে নিয়ে যাওয়া যায়। সেদিন পঙ্গু হাসপাতালে আহতদের শেখ হাসিনার দেখতে যাওয়াকে জনগণের সঙ্গে প্রতারণার শামিল উল্লেখ করে সরকারের পদত্যাগ দাবি করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বলেন, দেশের আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। এই যে এক্সিস্টিং দলগুলো এই যে মতবিরোধ করতে পারছে, এই মতবিরোধের কোনো জায়গায় ছিল না আসলে আওয়ামী লীগের আমলে, যেটা আমাদের প্রয়োজন ছিল। এখন আমরা রাজনীতি সংস্কারের কথা বলব। ফ্যাসিজম থাকাকালীন আমরা ব্রিটিশ বিরোধী আইন নিয়ে, ব্রিটিশদের লয়ের কারণে আমরা যে ধরনের রাষ্ট্র কাঠামো এবং রাজনৈতিক দল গড়ে উঠতে দেখেছি, ওই আলাপটাতে পর্যন্ত আমরা যেতে পারিনি। এখন সময় এই আলাপগুলো করা। ২৭ জুলাইয়ের প্রতিটি ঘটনা যেন আন্দোলনের ইতিহাসের এক একটি রক্তাক্ত দলিল। সময় এগিয়েছে, পাল্টেছে রাজনৈতিক বাস্তবতা, কিন্তু সেদিনের স্মৃতি আর আত্মত্যাগ আজও বাংলাদেশের ইতিহাসে অমলিন। মিশুক হাওলাদার, RTV, ঢাকা।